বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ ওঠে সেটাও বলার মতো না। আর এই গরমে মানুষের টেকাও খুব মুশকিল হয়ে পড়েছে। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হয়ে গেল বাসার বাইরে কোথাও যাই না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। এই গরমে বাইরে ঘোরাঘুরি করাটাও অনেক কষ্টের ব্যাপার। তো আমার সাহেবকে বললাম যে চলো এমন কোথাও যাই যে জায়গাতে একটু ঠান্ডা থাকবে, এরকম পরিবেশে আমরা ঘুরে আসি। তো আমার সাহেব বললো যে চলো আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে ঘুরে আসি। এখানে একদম সবুজ প্রকৃতিতে ঘেরা লেক পাড়ের পাশে অনেকগুলো ছাউনি আছে। এই ছাউনিগুলো সম্ভবত দিয়েছে ফুচকা দোকানদার আলারা। তারা দিয়েছে যে একটু স্বস্তিরভাবে সবাই বসে, সবুজ প্রকৃতির ঘেরা, আবার লেক পাড়ের একটা ভিউ আছে, সুন্দর ঠান্ডা হাওয়ায় বসে বসে কেউ একটু শান্তিতে ফুচকাটুকু যেন খেতে পারে, এরকম হতে পারে আর কি। তো আমি আমার সাহেব ফুচকার দোকানে গিয়েই বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ। তার ঘোরাঘুরি করার মোটেও কোনো ইচ্ছা নেই। সে বলছে যে আমি কোথাও ঘোরাঘুরি করব না, সন্ধ্যাবেলা এখান থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় ব্যাক করব। তো আমি আর আমার সাহেব একটা ফুচকা আর চটপটি অর্ডার দিয়ে দুজনে বসে বসে খাচ্ছিলাম আর চারিদিকটা দেখছিলাম। আর একটা জিনিস খেয়াল করলাম, এইখানে অনেকে বুট চালাচ্ছে। এই রোদে মানুষের কি পরিমাণ শখ থাকলে এই ঠাটা পড়া রোদে মানুষ বোট চালাতে পারে, তা আবার প্যান্ডেল বোট। তো এখানে বসে বসে আরেকটাও জিনিস দেখলাম যে অনেকে টমটম গাড়িতে উঠছে। আসলে চারিপাশটা অনেক সুন্দর, প্লাস হলো বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিস আছে। বাচ্চাদের নিয়ে এখানে গেলে বাচ্চাদের মনও ভালো থাকবে, একদম খোলামেলা পরিবেশ। টমটম গাড়িতে তো প্রচুর পরিমাণ ভিড় ছিল, 2 মিনিট পর পর যাচ্ছে রাচ্ছে। টমটমের ঘোড়ার যে গাড়ির একটা শব্দ আমার কাছে ভীষণ ভালো লাগে, যা বলার মতো না। তো আমি আর আমার সাহেব সন্ধ্যাবেলা বের হলাম, একটু সামনের দিকেও এগোচ্ছিলাম। এগোনোর পরেই দেখলাম যে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিস উঠেছে এখানে। বাচ্চারা চরকিতে উঠতে পারবে, দোলনায় উঠতে পারবে। আর দোলনাগুলোতে দেখলাম যে অনেক বড় মানুষও উঠেছে, দোল খাচ্ছে। আসলে অনেকে বড় হয় কিন্তু ছোটোবেলার ছেলে মানুষই থাকে, যেমন আমার সবার মতো আমিও যেমন চরকি টরকি দেখলে আমারও লোভ সামলাতে পারি না, আমি উঠে পড়ি। তো সাহেব যে এরকম বলেছিল যে সন্ধ্যার সময় আমরা বাসায় ব্যাক করব, তো দুজনে মিলে একটা রিক্সা নিয়ে নিলাম। এখন বাসায় আমরা ব্যাক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।